স্বাগত জানাই সকলকে ও ওটিটিতে, যেটি মূলত নেটফ্লিক্স, আমাজন প্রাইম, জি5, সনি, হইচই ইত্যাদি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা এবং ওয়েব সিরিজ সেগুলি নিয়ে কথা বলার জন্য তৈরি। তো আজকে আমাদের শুভ সূচনা, যেটা নেটফ্লিক্সের খাকি দিয়ে। তো বাংলা কন্টেন্ট সর্বভারতীয় ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখতে পাই মূলত জি5-এ। হইচই বাংলা কন্টেন্টের জন্য সবচেয়ে বিখ্যাত, কিন্তু এর বাইরে নেটফ্লিক্স হোক বা অ্যামাজন প্রাইম হোক, এ দুটো সবাই জানেন খুব পরিচিত, সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার হয়তো এদেরই। তো এই দুটোতে কিন্তু বাংলা কন্টেন্ট তুলনামূলকভাবে অনেক কম। এবার এটা একটা বড় সুযোগ বাংলা অভিনেতা অভিনেত্রীদের বা বাংলার বিভিন্ন সিনেমা জগতের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত কলা কুশলীদের। তো নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার। নীরজ পান্ডে যেটা তৈরি করেছেন, পরিচালক দুজন বাঙালি, আর অভিনেতাদের বেশিরভাগই বাঙালি। এখন খাকি কীরকম হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে এটা কেমন চলছে? আপাতত রিলিজ হওয়ার পরে অনেক মানুষ দেখেছে নেটফ্লিক্সে, অনেক রকমের কথাও হচ্ছে। তো আমরা নেটফ্লিক্স নিয়ে খাকি নিয়ে এবার একটা ছোটো রিভিউ বা বিভিন্ন দিক খাকির আলোকপাত করি, অল্প পরিসরে যতখানি সম্ভব। প্রথমত, খাকির গল্প পুলিশ অফিসারদের এবং গুন্ডা গ্যাং তাদের সঙ্গে লড়াইয়ের এবং রাজনৈতিক আতাদের এরকম গল্প বা এরকম উপস্থাপনা আমরা এর আগে কি দেখিনি? কলকাতার দক্ষিণে বিভিন্ন সিনেমায় এরকম গল্প বা এরকম প্লট আমরা অনেক দেখেছি। তাহলে খাকি দেখো না? অবশ্যই দেখব, আমার মনে হয়। প্রথম কারণ দেখবার সেটা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়। যদিও খাকির যে 7টি অংশ রয়েছে, 7টি পর্ব, তার মধ্যে প্রথম দুটো পর্বেই তার অভিনয় রয়েছে, কিন্তু প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটোতেই সবচেয়ে বেশি দাবি অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় অসাধারণ, পরমব্রত চট্টোপাধ্যায় যথাযথ, আর আরও দুজন অভিনেতা রয়েছেন, আদিল খান এবং ঋত্বিক ভৌমিক, এরাও খুবই ভালো অভিনয় করেছেন। মহিলা অভিনেত্রীদের মধ্যে মুখ্য চরিত্রে যিনি বিরোধী অভিনেত্রীর অভিনয় করেছেন, তার অভিনয় আমার খুব একটা ভালো লাগে না। এখানে বলে রাখি যে ঋত্বিক ভৌমিক বলে যে অভিনেতা দেখতে পেয়েছি, বলতে গেলে নতুন মুখ, কিন্তু খুব ভালো অভিনয় হয়েছে। তার সঙ্গে কেন জানো না আমি মিল খুঁজে পাচ্ছিলাম সুভদ্র, বাঙালি অভিনেতা, তার অভিনয়ের অনেকটা মিল খুঁজে পাচ্ছিলাম। যাই হোক, তো অভিনয়ের দিকটা খুবই শক্তিশালী, সংলাপের দিকগুলো ভীষণ ভালো, বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখে যে সংলাপ রয়েছে খুবই ভালো। বাঙালি সিনেমা প্রেমীরা জানেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের 22 শ্রাবণ একটা অন্য রকমের সিনেমা ছিল, সেখানে দারুণ দারুণ সব সংলাপ ছিল। সেই রকমেরই সংলাপ কিন্তু এখানটাতেও কিছু আছে, যদিও এখানে পুলিশের চরিত্রে আমরা অভিনয় করতে দেখি পরমব্রত চট্টোপাধ্যায় প্রথমত, যার একটা তদন্ত করতে গিয়ে মৃত্যু হয়। তারপর সেই তদন্তের দায়ভার এসে পড়ে জিতের উপর, তিনিও পুলিশের দায়িত্বে। এই পুলিশ কর্তাদের নিয়োগের পেছনে তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি একজন বড় রাজনীতিবিদ এবং সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে যিনি আসেন তিনি শুভাশিস চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র, যার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ও দারুণ জমেছে বলা যায়। তো তারপর সেই মূলত রাজনৈতিক গুন্ডা, বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের ধরবার পেছনে মূলত এই পুলিশদের অভিযান, সেটা নিয়ে এই সিনেমা। 7টা পর্ব, প্রতিটা পর্ব প্রায় 50 মিনিট করে রয়েছে।
সব মিলে প্রায় 6 ঘন্টা জার্নি। তো জি5 একটা সিনেমা এসেছে, সরি ওয়েব সিরিজ এসেছিল, আবার প্রলয়, রাজ চক্রবর্তী পরিচালিত। তো যারা দেখেছেন আমার মনে হয় সেটা যথেষ্ট ভালো, সেটা নিয়ে একটু কথা বলবো। তার সঙ্গে এটা আমার ব্যক্তিগত অভিমত যে এটাতে অনেক বেশি আয়োজন থাকলেও আমার মনে হয় ওটার থেকে এটা একটু পিছিয়েই থাকবে, কিন্তু তবু মুডের উপর খুবই ভালো। বিশেষ করে বাঙালিদের তো দেখা উচিতই। অনেকগুলি ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, এমনকি দক্ষিণী কয়েকটি ভাষায়, এমনকি স্প্যানিশ ভাষাতেও দেখলাম ডাবিং করে এটা রিলিজ হয়েছে। সাবটাইটেল তো অনেকগুলো ভাষাতেই রয়েছে। তো এটার পজিটিভ দিক। আর নেতিবাচক দিকের মধ্যে যদি বলি, তাহলে যেটা বললাম যে কিছু জায়গা, বিশেষ করে শেষ দিকটায় যেভাবে ভিলেনের মৃত্যুটা দেখানো হয়েছে রাজনীতিবিদের, সেটা অতটা ভালো লাগেনি। এবং সেটা খুবই বোঝা যাচ্ছিল, খুবই প্রেডিক্টেবল যে কী হতে পারে। টান টান থ্রিলারের মধ্যে যে ব্যাপারটা থাকে সেটা শেষে গিয়ে আর নেই, সেটা একটা অ্যাকশন ড্রামায় পর্যবেসিত হয়েছিল। তো এটাই মোটের উপর ভালো, একবার দেখাই যায়, এই আর কি। যাই হোক, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নিয়ে।